আমি বাঁচবো কিনা বা আমরা বাঁচবো কিনা আমরা জানতাম না। আর সেখানে যদি আপনি এদেরকে জামাইয়া ধরে রাখেন, এরা এখনো গ্রেফতার হচ্ছে না, এরা এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আন্দোলনের মুখে পলায়নের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, একটি সুযোগের সৃষ্টি হয়েছে। এবং আমরা মনে করি যে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণ সমাজ, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ। তাই আমরা পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সমগ্র জনগণ, রাজনৈতিক দল, যুব সংগঠন সহ বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, সবাইকে আন্তরিক হতে হবে, আন্তরিকতার সাথে এগিয়ে যেতে হবে। আমরা এই সরকারের সাথে একত্রে কাজ করতে চাই, কিন্তু সমালোচনার জন্য কিছু বলার জন্য বলছি। এই সরকার সবকিছুতেই একটু গড়িমসি করতেছে, একটু স্লো হয়ে যাচ্ছে। আপনারা নির্ভীক চিত্তে যে কোনো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীদেরকে গ্রেফতার করার বিষয়ে এই সরকারের ভীষণ দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও বলছি, ভীষণ দুর্বলতা দেখতে পাচ্ছি। হাজার হাজার খুনি অপরাধীরা এই আওয়ামী সরকারের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ নানান ধরনের এবং যারা প্রশাসনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে গ্রেফতারের ক্ষেত্রে, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে এই সরকারের আমরা ভীষণ গড়িমসি দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা যত দেরি করবেন এসব ষড়যন্ত্রকারীরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, তারা প্রচন্ড পরিমাণ অর্থে তাদের কাছে আছে। এমনকি আমার মনে হয় যে এই সরকারের চেয়ে তারা অনেক বেশি সমৃদ্ধশালী। কারণ লুটপাট করে এদেশের জনগণের টাকা পাচার করে এদেশের জনগণের টাকা একদম বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে তারা যে পরিমাণ লুটপাট করছে, এদেরকে যদি সঠিকভাবে চিহ্নিত না করা যায়, আইনের আওতায় না আনা যায়, সেখানে আমরা খুবই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। আপনারা ভাববেন না যে অপরাধীরা চুপ করে বসে থাকবে। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের বিপদ তখন একদম আসন্ন থাকবে। তাই আমরা বলতে চাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা যখন প্রতিদিন রাজপথে বের হতাম, আমরা মনে করতাম যে আজকেই আমাদের মৃত্যু হবে।